বাধার মুখে আরএসএস প্রধান মোহন ভাগবতের সভা। মোহন ভাগবতের এই সভা বন্ধের পিছনে রয়েছে রাজনৈতিক স্বার্থ, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। এই মুহূর্তে বঙ্গ সফরে রয়েছেন আরএসএস প্রধান। টানা 11 দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা করবেন মোহন ভাগবত। 16 ফেব্রুয়ারি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান টাউনে সভা করার কথা ছিল আরএসএস প্রধান মোহন ভাগবতের, আর সেই সভার অনুমতি দিল না পুলিশ। বাধ্য হয়েই আরএসএসকে ছুটতে হয়েছে হাইকোর্টে। প্রশ্ন উঠেছে, কী কারণে বাধা দেওয়া হচ্ছে মোহন ভাগবতের সভা? জেলা পুলিশ অনুমতি প্রত্যাহারের পিছনে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার কথাই জানিয়েছেন। পরীক্ষা চলাকালীন লাউডস্পিকার ব্যবহারের উপর বিধিনিষেধ রয়েছে, সেই কারণেই বাতিল হয়েছে সভা। জনসাধারণের মতে, যদি এটাই আসল কারণ হয়, তাহলে হাওড়ার ডোমজুড়ের কেশবপুর মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে রক্তদান শিবির, সেখানেও ব্যবহার করা হয়েছে লাউডস্পিকার। এক্ষেত্রে কথাই ছিল প্রশাসন, নাকি শাসক দলের প্রোগ্রাম বলে সহজে অনুমতি দিয়ে দেওয়া হয়েছিল, উঠছে প্রশ্ন। আসলে এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্যকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। কারণ কিছুদিন আগেই দিল্লির বিধানসভা নির্বাচনে বড়সড় সাফল্য পেয়েছে বিজেপি, আর বিজেপির এই সাফল্যের নেপথ্যে প্রধান ভূমিকা ছিল এই আরএসএসের। সূত্রের খবর, দিল্লি নির্বাচনের প্রায় 1 বছর আগে থেকেই সংঘের একাধিক প্রচারক দিল্লিতে ঘাঁটি গেড়েছিল। শুধু তাই নয়, নির্বাচনের 2 মাস আগেও প্রায় 50,000 বৈঠক করেছে সংঘ পরিবার। লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফল নিয়ে উদ্বিগ্ন ছিল সংঘ পরিবার। এরপর যতগুলি রাজ্যের বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচন হয়েছে, তাতে আসরে নেমেছিল আরএসএস আসরে নামার সব রাজ্যই ভালো ফল করেছে বিজেপি। সেদিক থেকেই 2026 সালের পশ্চিমবঙ্গে রয়েছে বিধানসভা নির্বাচন। এই অবস্থায় আরএসএস প্রধানের রাজ্য সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। সূত্রের খবর, 26-এ বিধানসভা ভোটের আগে এ রাজ্যে ছোট ছোট টলি বৈঠক করবে আরএসএস। পাশাপাশি সংঘের শাখাগুলিতেও আলাদা করে কর্মসূচি গ্রহণের কথাও বলা হয়েছে। আরএসএসের কর্মসূচিতে বাংলাদেশের সংখ্যালঘুদের বর্তমান অবস্থা জনগণের কাছে তুলে ধরার কথাও বলা হয়েছে। আর এতেই ভয় পাচ্ছে তৃণমূল। এমনিতেই রাজ্যে সংখ্যালঘু ভোটের বেশিরভাগটাই যায় তৃণমূলের ঘরে। নির্বাচন জিততে গেলে সংখ্যা গুরুদেরও ভোট প্রয়োজন। আরএসএসের কর্মসূচি বাস্তবায়িত হলে ছেদ পড়তে পারে সংখ্যাগুরু ভোটে। সেক্ষেত্রেই দিল্লির মতোই হাল হতে পারে শাসকের। আর এই ভয়ই আরএসএস প্রধান মোহন ভাগবতের সভা বানচাল করার কৌশল খুঁজে বেড়াচ্ছে রাজ্যের শাসক দল। আরএসএসকে আটকাতে শাসক দল ব্যবহার করছে রাজ্য পুলিশকে। তৃণমূলের গড় বলে পরিচিত বর্ধমানে আরএসএস প্রধানের সভা বাতিল করেছে পুলিশ। যদিও এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পশ্চিমবঙ্গ শাখা। আরএসএসের সভা অনুষ্ঠিত হবে রবিবার। ছুটির দিনে এই সভা করতে অসুবিধা কোথায়, প্রশ্নটা তুলছেন সাধারণ মানুষ। এ বিষয়ে আপনাদের কি মতামত, কমেন্ট করে জানান আমাদের। প্রতিবেদন পছন্দ হলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস।